সত্যি গো দিদি ভাই, আমাদের নিখিলটার একটার পর একটা ফাঁড়া দেখো, যেন কাটতেই চাইছে না, লেগেই রয়েছে কিছু না কিছু একটা। জানো দিদি ভাই, আমার না ওই ওই যে দাদামশাই বলে গেছিলেন, মনে আছে যে গায়িকাদের কাছ থেকে আমাদের নিখিলের ফাঁড়া রয়েছে। আমার না ওই কথাটা হুট করে মনে পড়ে গেল গো, কি জানি কেন খালি ওই কথাটাই বারবার মনে পড়ছে গো দিদি ভাই। দিদি ভাই, তোমার মনে আছে তুমি ওই কথা শোনার পরে আমাকে আর রাধাকে এ বাড়ি থেকে চলে যেতে বলেছিলে? আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু তবু আমি তো তোমাকে জানি, আমি আর রাধা ওই জন্য চলে গেছিলাম। দেখো দিদি ভাই, আমার রাধা তো আর গান গায় না, তাহলে তাহলে আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না। সত্যি তো গান গায় না, তাহলে কেন এরকম হচ্ছে রে? আমার মাথায় কিছু ঢুকছে না। জানো দিদি ভাই, আমার কি মনে হয় ওই যে মন্ত্রীমশাইয়ের বাড়িতে নাম সংকীর্তন হলো না, ওখানে নিখিলের না গেলেই ভালো হতো গো। রুক্মিণী মাসি, তুমি ভুল করছো। হয়তো তুমি ভুলে গেছো রথিন জেঠুর বাড়ি আমি যাইনি। হ্যাঁ ঠিকই তো। কি বলছিস উল্টো পাল্টা তুই? নিখিল আবার কখন গেল রতিনদার বাড়িতে? ও তো শ্যামার শরীর খারাপ বলে রয়ে গেল বাড়িতে। উফ, তুই এমন সব কথা বলিস না, জানিস আমি ভয় পাই। ঠিক করে ভয় দেখাচ্ছিস আরো তুই। না না, ভয় পাবো কেন দিদি ভাই, আমারই ভুল। ঠিকই তো আমি ভুলে গেছি। আসলে সেদিন তো নিখিল যায়নি। চিন্তা করো না রুক্মিণী, গায়িকার থেকে ফাঁড়া থাক আর না থাক, নিখিল ঠিক সুস্থ সবলভাবে বেঁচে থাকবে। তোমরা দয়া করে আর সুজাতার মাথায় এসব ঢুকিও না। কি যে বলো না জামাই দাদা, আমি দিদি ভাইয়ের মাথায় এসব কি ঢোকাবো? আমি আসলে নিজেই দুশ্চিন্তার থেকে এই কথাটা বললাম। আসলে আমাদের নিখিলের ওই গায়িকার কাছ থেকে ফাঁড়া আছে এরকমটা বলে গেছিলেন তো দাদামশাই, তাই। মাসিমণি, যে ভালো গান গায় সে তো গান গাইবেই। আমি চাইলেও গাইবে, না চাইলেও গাইবে, ঠিক যেমন রাধা রানী গান গাইতো। মানে যখন ওর গলা ঠিক ছিল তখন।